আমি হইলে পরে ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে রূপপুর পারমাণবিক চুক্তি বাতিল করতাম পুতিনের সঙ্গে। আমি পুতিনকে বলতাম 3 গুণ বেশি দামে চুক্তি। 3 গুণ বেশি দামে কেন? 1 টাকার জিনিস 3 টাকায় কেন? এই চুক্তি এখন থেকে বাতিল। আমার দরকার নাই রূপপুরের প্রকল্প। হাসিনার সঙ্গে করছেন ক্ষমতার প্রকল্প, খারাপ প্রকল্প। এই প্রকল্প আমাদের কোনো দরকার ছিল না। এই বিদ্যুৎ আমাদের কোনো প্রয়োজনে লাগবে না। আমার কোনো উৎপাদন নাই, কারখানা নাই, আমার কোনো এক্সপোর্ট নাই, আমার কোনো কারণ নাই এই প্রকল্পের। আপনি হাসিনার ক্ষমতার প্রকল্প করছেন। আমি হইলে পরে এই চুক্তি বাতিল করতে ইমিডিয়েটলি। আমি পুতিনকে বলতাম, মিস্টার পুতিন, আমি চুক্তি বাতিল করলাম। যে প্রকল্প আপনি করছেন হাসিনার সঙ্গে ক্ষমতার জন্য 3 গুণ বেশি দামে, 3 গুণ বেশি দামে করছেন কেন? ওয়াই ডিড ইউ চার্জ 3 টাইমস মোর? মোদিকে যে দামে ধরছেন 1 টাকা, আমাকে 3 টাকা কেন? মোদিকে 1 টাকা, আমাকে 3 টাকা কেন? মোদিকে 1 টাকা, আমাকে 3 গুণ বেশি দামে কেন এই আপনি প্রকল্প হাসিনার সঙ্গে সই করছেন? এই প্রকল্প দুর্নীতির প্রকল্প। আমরা কোনো পে করব না, কারখানা বন্ধ করে দিব। আমি হইলে পরের দিনই বলতাম, রূপপুর আমার দরকার নাই, বিদ্যুতের দরকার নাই, এই প্রকল্প আমার কোনো প্রয়োজন নাই, আমার কারখানা নাই, আমার উৎপাদন নাই, আমার এক্সপোর্ট নাই, আমার কিছুই নাই টু ডাইজেস্ট দ্য রূপপুর প্রকল্প। রূপপুর হজম করার মতো আমার উৎপাদন নাই, রূপপুর রাখার মতো আমার কোনো কারণ নাই, রূপপুর পে করার মতো আমার কোনো কারখানা নাই, আমার কোনো এক্সপোর্ট নাই। সুতরাং পুতিনকে আমি বলতাম, ক্ষমতার যে প্রকল্প আপনি হাসিনার সঙ্গে করেছেন, হাসিনা দিল্লিতে আছে, তার কাছে যান, গিয়ে বলে কিস্তির জন্য, কিস্তির টাকা আমরা দিব না। আমরা কেন দিব? 3 গুণ দামে বেশি প্রকল্প কেন করছেন আপনি? 3 গুণ দাম কেন নিচ্ছেন হাসিনার কাছ থেকে? তার কাছে সই করছেন 3 গুণ বেশি দামে। And that is a corruption. And that is a crime. জনগণকে বলেন নাই, কাউকে বলেন নাই। যে প্রকল্প পার্লামেন্টে পাশ হয় নাই, ইলেক্টেড পার্লামেন্ট যে প্রকল্প সম্মতি দেয় নাই, ইলেক্টেড পার্লামেন্ট যে প্রকল্প শোনে নাই, ইলেক্টেড পার্লামেন্ট যে প্রকল্পের সঙ্গে জড়িত নয়, হাসিনার সঙ্গে যে প্রকল্প করেছেন ক্ষমতার জন্য, আমি হইলে পরে রূপপুর কখনোই একদিনের জন্য রাখতাম না। আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে নোটিশ তাকে বলতাম, এই নেন আপনার প্রকল্প, আমার কোনো দরকার নাই। আমি কেন রূপপুর কিস্তি দিব? আমি কিস্তি দিব না, কিস্তি দিতে আমি বাধ্য না, আমি কিস্তি দিতে পারবো না, আমার টাকা নাই, পয়সা নাই, আমার কোনো টাকা নেই। হাসিনা সব নিয়ে গেছে। আপনি চুক্তি করছেন কেন? এই বিদ্যুৎ চুক্তি আমার কি দরকার আছে? আমার কারখানা আছে, আমার উৎপাদন আছে, আমার এক্সপোর্ট আছে, হজম করার মতো শক্তি আছে রূপপুর, হজম করার মতো উৎপাদন আছে আমার কি সেল আছে, মার্কেট আছে, আমার কি সেই যোগ্যতা আছে? আমি কেন কিস্তি দিব? কিস্তি আমি কোথায় পাবো? কিস্তিটা কোথায় পাবো? আমার কি টাকা পয়সা আছে? হাসিনা সব নিয়ে গেছে। কিস্তি যদি চান হাসিনার কাছে যান। আপনি চুক্তি করছেন হাসিনার সঙ্গে, আপনি ডিল করছেন হাসিনার সঙ্গে অবৈধভাবে। এই কিস্তির জন্য আমরা কোনো মতেই দায়ী না, আমি দায়ী না, জনগণ দায়ী না। হাসিনা অবৈধ সরকার, সে দেশ থেকে চলে গেছে, সে দিল্লিতে আছে, তার কাছে যান, মোদিকে বলেন তার কাছে আপনাকে মিটিং করায় দিতে, তার সঙ্গে মিটিং করে বলেন, যা বলার হাসিনাকে বলেন, চাচার হাসিনার কাছে চান, যা নেওয়ার হাসিনার কাছে নেন, যত প্রশ্ন আছে হাসিনাকে করেন, কিন্তু কিস্তি নিয়ে আমাকে বিরক্ত করবেন না, আমার কাছে কোনো টাকা চাইবেন না। আমি প্রকল্প রাখতে পারবো না, আমি বন্ধ করে দিলাম, আমি প্রকল্প শাটডাউন করো, প্রকল্পের কোনো দরকার নেই, আমার এটা কোনো হজম করার মতো শক্তি বা ক্ষমতা বা আমার কোনো টাকা পয়সা নাই। মামলা করবেন, ভয় দেখান, থ্রেট করবেন, করেন। আমার কাছে প্রমাণ আছে, আমাদের কাছে সমস্ত চুক্তির প্রমাণ আছে, আপনার সই করা চুক্তির প্রমাণ আছে, আপনার হাসিনার সই করা চুক্তির সেই ডিলের আমার প্রমাণ আছে যে এই ডিল আমার কোনো প্রয়োজন ছিল, এটা ক্ষমতার জন্য করেছেন। এই চুক্তি করেছেন অবৈধভাবে, এই চুক্তি জনগণের জন্য না।
আমার দেশের স্বার্থে না, এটা হাসিনার ক্ষমতার স্বার্থে করেছে। তার সঙ্গে আপনি একটা ডিল করেছেন ক্ষমতায় থাকার জন্য, তাকে ভেটো পাওয়ার দেওয়ার জন্য, জাতিসংঘে ভেটো পাওয়ার, জাতিসংঘে একটা নো ভেটো পাওয়ার তার যখন প্রয়োজন হবে সেটাকে আপনি এক্সিকিউট করার জন্য হাসিনার সঙ্গে একটা চুক্তি ডিল করেছেন 3 গুণ বেশি দামে। মামলা করতে চান, মোস্ট ওয়েলকাম। আই ডোন্ট কেয়ার, আই এম নট অ্যাফ্রেড অফ মামলা। মামলা করলে করেন, ভয় দেখালে দেখান, আই এম নট অ্যাফ্রেড, কারণ আমার কাছে প্রমাণ আছে। আমার কাছে আপনাদের অবৈধ চুক্তির সমস্ত প্রমাণ আছে। যদি মামলা আপনি করে আপনি ফেসে যাবেন। আমি হলে বলতাম মিস্টার পুতিনকে, হে মিস্টার পুতিন, যদি মামলা করেন আপনিই ফেসে যাবেন। যে ভয়ঙ্কর ক্রাইম আপনি এবং হাসিনা করেছেন, একটা অবৈধ ডিল করেছেন, জনগণের মাথার উপর চাপিয়ে দিয়েছেন বিলিয়ন বিলিয়ন ডলারের রূপপুর পারমাণবিক প্রকল্প, $15 বিলিয়ন। মোদিকে দিয়েছেন 3 বিলিয়নে, আমাদের 15 বিলিয়ন। মোদির জন্য 3 বিলিয়ন, আমাদের জন্য 15 বিলিয়ন। মোদির জন্য মাত্র 3, আমাদের জন্য $15 বিলিয়ন। আমরা কোত্থেকে এত টাকা দিব? আমাদেরকে এত বেশি ধরেছেন কেন? ভেটো পাওয়ারের জন্য, ক্ষমতার জন্য, অবৈধ নির্বাচনের জন্য, সাপোর্ট করার জন্য, তাই ক্ষমতা রক্ষা করার জন্য, তাকে ভেটো পাওয়ার দিয়ে রক্ষা করার জন্য আন্তর্জাতিকভাবে। মিস্টার পুতিন, আমরা বোকা না, আমরা জানি চুক্তির মধ্যে কি আছে। যে চুক্তি তার কপি আছে আমাদের কাছে 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি দামে। আমরা কেন দিব এই কিস্তির টাকা? আমরা কোথায় পাবো টাকা? আমাদের টাকা নাই তো। বিদ্যুৎ ধারণ করার মতো, হজম করার মতো, খাওয়ার মতো কোনো উৎপাদন আমার নাই। আমার কোনো ফ্যাক্টরি নেই, প্রোডাকশন নেই, সেল নাই, মার্কেটিং নাই, আমার কোনো এক্সপোর্ট নেই, আমার কিছুই নাই। রূপপুর দিয়ে আমি কি করবো? এ তো আমার বোঝ, এটা বার্ডেন। আমার ঘাড়ের উপরে ভীষণ বড় একটা বোঝাই রূপপুর। রূপপুর করছেন কেন? এটা আনছেন কেন? এটা আপনারা করলেন কেন? রূপপুর করলেন কেন? এটা তো দরকার নেই, এটা প্রয়োজনের তো নাই। রূপপুর তো একেবারে রাবিশ। রূপপুর রাবিশ, রূপপুর একদম রাবিশ একটা প্রকল্প। এই রাবিশ কেন আমার ঘাড়ের উপর চাপা দিচ্ছেন হাসিনার সঙ্গে? এই রাবিশ তোমার দরকার ছিল না। $15 বিলিয়ন রাবিশ। আমি হইলে বলতাম পুতিনকে, মিস্টার পুতিন, I understand math, I understand finance, I understand প্রকল্প, I understand the economics, I understand the dollar. তুমি যে প্রকল্প দিছো, এই প্রকল্প পুরাপুরি একটা রাবিশ, দুর্নীতি ভরা প্রকল্প ক্ষমতার জন্য। কিস্তি আমরা দিব না, আমার কোনো টাকা নাই, সব টাকা হাসিনা নিয়ে গেছে। হাসিনার কাছে গিয়ে দিলেতে গিয়ে চাও। মোদিকে বলো, তোমার বন্ধু মোদিকে বলো, হাসিনার বন্ধু মোদিকে বলো তোমাকে অ্যাক্সেস দিতে। তুমি সেখানে যাও, লোক পাঠাও, তার কাছে কিস্তি চাও। তোমার যা প্রশ্ন আছে, তোমার যা গ্রিভেন্স আছে, তোমার যত রাগ আছে, সবকিছু তুমি হাসিনাকে বলো। আমরা দায়ী না এই প্রকল্পের জন্য, এই দায়ভারের জন্য, বোঝার জন্য দায়ী হাসিনা। তার কাছে গিয়ে দিল্লিতে দেখা, তাকে বলো, তাকে বলো না কেন? যদি বলার থাকে কাউকে, হাসিনাকে বলো। এই প্রকল্প তো আমরা নেই নাই, এটা আমাদের না, আমার সরকার নেয় না, আমার জনগণ নেয় না, আমার সবাই এটা হয় নাই। যে প্রকল্পের সঙ্গে ক্ষমতা জড়িত, অবৈধ নির্বাচন জমিত, যে প্রকল্প 5 গুণ বেশি দামে, মোদির জন্য 3 বিলিয়ন, হাসিনার জন্য 15 বিলিয়ন কেন মিস্টার পুতিন? এটা আগে বলেন, আগে এটা জবাব দেন। দিল্লির জন্য 3 বিলিয়ন, হাসিনার জন্য 15 বিলিয়ন। And how you define it, calculate it, এটা আপনি কেমনে করলেন? এটা কেমনে সম্ভব হলো? আগে এটা জবাব দেন। জবাব ছাড়া কথা বলবো না। এই প্রকল্প বন্ধ করলাম। I'm going to shut it down, I'm going to close it down permanent until you revise it and make the money reasonable. এটার দাম না কমানো পর্যন্ত, রিয়েল প্রাইস না করা পর্যন্ত, দাম কমায় 3 বিলিয়ন না করা পর্যন্ত, 3 বিলিয়ন না করা পর্যন্ত, 15 বিলিয়ন থেকে 3 বিলিয়ন না করা পর্যন্ত আর একটা পেনিও আপনি পাবেন না। এই প্রকল্প বন্ধ করে দিলাম। কোনো কিস্তি আমরা দিব না, কিস্তি দেওয়া বন্ধ। মামলা করবেন, করেন, যা ইচ্ছা তাই করেন। কিন্তু যে কোরাট প্রকল্প আপনারা চাপিয়ে দিয়েছেন হাসিনা ঘায়ের উপরে, এই প্রকল্প রাখার জন্য কোনো যুক্তি আপনার নাই। আমি প্রকল্প বন্ধ করে দিলাম। আমি হইলে পরে ক্ষমতা এসেই বলতাম
9 তারিখেই বলতাম রূপপুর বন্ধ, শাট ইট ডাউন আনটিল ফার্দার নোটিশ। যতক্ষণ পুতিন এটাকে রিভাইজ না করবে, পুতিন যতক্ষণে দাম না কমাবে, দিস প্রকল্প শাট ইট ডাউন, এটা আর চলবে না টিল আই রিভাইজ দিস উইথ পুতিন এগেইন। দাম কমানো পর্যন্ত এই প্রকল্প বন্ধ থাকবে, এটা চলতে পারবে না। আমি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে প্রজ্ঞাপন জারি করে রূপপুর বন্ধ করে পুতিনকে নোটিশ পাঠাতাম যে পুতিন, হে পুতিন, রূপপুর আমি বন্ধ করে দিলাম, যা পারো করো, আই ডোন্ট কেয়ার, কিন্তু এই প্রকল্প এখন থেকে দাম না কমানো পর্যন্ত এটা বন্ধ। এই রাবিশ আমার লাগবে না, এই রাবিশ আপনি নিয়ে যান, আপনি এটাকে তুলে নিয়ে যান, আমার কোনো দরকার নেই, কিন্তু এই রাবিশের জন্য একটা পেনিও আমি পে করবো না, কোনো কিস্তি আমরা দিব না, এটা বন্ধ।